যেটি আমি বলে থাকি যে নিউ ইয়র্কে এই প্রথম মানে আমেরিকাতেও আমি যদি বলি যে প্রথম একটি কারি অ্যাওয়ার্ড হতে যাচ্ছে যেটি নিয়ে আমরা সবসময় আলোচনা করে তথ্য দেওয়ার চেষ্টা করি এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মোহাম্মদ খলিলুর রহমান। শুরুতে একটু জানতে চাই, অনেক ব্যস্ত থাকেন, আপনাকে পাওয়া খুব মুশকিল হয়, কেমন আছেন শুরুতে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আমরা ভালো আছি। আপনার কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটু অস্থির বাংলাদেশ, স্থিতিশীলতা প্রয়োজন। সেই প্রেক্ষাপটে কারি অ্যাওয়ার্ডের কোনো সময়সূচির পরিবর্তন হয়েছে না সবকিছু ঠিকঠাক মতোই চলছে? আলহামদুলিল্লাহ, এখনো আমরা আমাদের অবস্থানে আছি, কিন্তু কিছু অস্থির অবস্থা আছে। এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের সকলকে নিয়ে এই কারি অ্যাওয়ার্ডটা অনুষ্ঠান নির্ধারিত টাইমে আমরা অনুষ্ঠিত হবে এরম আশা করছি। কিন্তু হঠাৎ করে জানতে পারলাম এম্বাসি বন্ধ আছে। এটা অনির্দিষ্টকালের জন্য। এটা এটার জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। এম্বাসির রেজাল্ট না পেয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। যদি কোনো ভিসা সংক্রান্ত সমস্যা হয় তাহলে হয়তো বা আমরা ডেটটা চেঞ্জ করতে পারি। জি, এম্বাসি, বাংলাদেশের এম্বাসি বন্ধ আছে। সেই প্রেক্ষাপটে যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কি হবে, মানে কোনো বিকল্প পরিকল্পনা করেছেন কিনা? আহ ধন্যবাদ। আসলে বিকল্প পরিকল্পনা এই মুহূর্তে নেওয়াটা খুব মুশকিল। আমরা একটু আস্তে ধীরেই নিতে হবে, আমাদের আরো কিছুদিন সময় নেওয়া উচিত। সবেমাত্র নতুন একটা বাংলাদেশের সরকার গঠিত হলো, তাদের কার্যক্রম এবং সব মিলে আশা করি একটা ভালো পরিবেশ হবে। আমরা অপেক্ষায় আছি ইনশাল্লাহ। আচ্ছা। আর সেই ভালো পরিবেশে বাংলাদেশের থেকে যাদের আপনি সেফ একটি কার্যক্রম চালু করতে চাচ্ছিলেন বাংলাদেশে, সেটির কতদূর এগিয়েছে? নাকি বর্তমান পরিস্থিতির কারণে একটু পিছিয়েছে? সামান্য পিছিয়েছে, কিন্তু আমরা আমাদের কালিনারি ইনস্টিটিউশনটা আমরা অলরেডি ভর্তি নেওয়া শুরু করেছি। 1 তারিখ থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত করব ইনশাল্লাহ, এবং যথাক্রমে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। সেইভাবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এবং আমাদের কিছু ইবি3-র যে লেবার সার্টিফিকেট আমি বলছিলাম, অনেকেই বাংলাদেশ থেকেও আসতে পারবে। হুম, হুম, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে যে নন স্কিল এবং স্কিল, হুম, হুম, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং আমাদের যে কুকিং ইনস্টিটিউশন যেটা আমরা হুম, হুম, মতিঝিলে করেছি, ওখানে হুম, আমরা হুম। স্টুডেন্ট ভর্তি নেওয়া শুরু করেছি। আচ্ছা। এটা ইনশাল্লাহ। আপনারা কি এই কার্যক্রমটি, যেহেতু বাংলাদেশ এখন একটু অস্থির, আমি বলবো স্থিতিশীলতা আনতে আরো কিছুদিন সময় প্রয়োজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, তো সেক্ষেত্রে একটু সময়সূচির কি পরিবর্তন করবেন কিনা? এটা নিয়ে আমাদের ম্যানেজমেন্ট একটা কাজ করছে, কিন্তু সবাই বলছে যে আরো আমাদের সপ্তাহ 10 দিন সময় লাগবে হুম, যে হুম, আমাদের বর্তমান সরকারের অবস্থান বোঝার জন্য। এই হুম, জন্য হুম। হুট করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। কিন্তু আচ্ছা। আমাদের কার্যক্রম আগের মতোই আছে, কোনো কিছু পরিবর্তন নাই। হুম, হুম। পরবর্তীতে আমরা সবই আপনাদের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমরা জানাবো যে আমরা আসলে কি করলে ভালো হয় সবার জন্য। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আরো কিছুদিন একটু পর্যবেক্ষণ করা প্রয়োজন। আপনি এত বড় একটি আয়োজন হাতে নিয়েছেন, সে কারণে আমরাও চাই যে সেই আয়োজনটি সফল হোক আর সুন্দর হোক, এবং বাংলাদেশ থেকে অনেকেই আসতে চান আমেরিকাতে এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে। আমরা চাই সেই জায়গাটিতেও সফল হোক। মোহাম্মদ খলিলুর রহমান, আর কিছু যুক্ত করতে চান আজকের? কারণ আজকে আপনাকে আমি অনেক আগে যাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের সাথে বাংলাদেশ থেকে তাকেও আপনি একটু শুভেচ্ছা দিতে পারেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন নুসরাত তাবাসসুম। আর তাবাসসুমের সাথে আমি কথা বলবো পরে বাংলাদেশের বিষয় প্রেক্ষাপটে। উনি হচ্ছেন এমন একজন মানুষ, মোহাম্মদ খলিলুর রহমান, যিনি ছাত্র বৈষম্য বিরোধী যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান আমরা বলছি, নারী নেতৃত্বের দিকে তিনি হচ্ছেন একজন যিনি সেই প্রথম সারিতে থেকে এই গণ অভ্যুত্থানটি নেতৃত্ব দিয়েছেন। আজকে তাকে পেয়েছি, এবং আমাদের মোহাম্মদ খলিলুর রহমান হচ্ছেন নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী নুসরাত তাবাসসুম, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি আমেরিকাতে বড় একটি কারি অ্যাওয়ার্ড করতে যাচ্ছেন,
যেখান থেকে বাংলাদেশ থেকে অনেকে আসবেন, কিন্তু বর্তমান পরিস্থিতির আলোকে কি অবস্থায় সেই অনুষ্ঠানটি, সেটি নিয়ে আলোচনা করছিলাম। খলিল ভাই, আপনি আজকে ভালো থাকবেন, আপনাকে নিয়ে আমি পুরো একটি অনুষ্ঠান করব, সেই কথা দিচ্ছি। আর আপনি কিছু বলতে চান? আজকে নুসরাত তাবাসসুমকে পেয়েছেন, কারণ আপনিও, আমি জানি, বৈষম্য বিরোধী আন্দোলনের জয়ের যে উৎসবটি হয়েছে নিউ ইয়র্কে, সেখানে আপনি গিয়েছেন, আপনি ওনাকে কোনো কিছু বলতে চান? ধন্যবাদ। আসলে আম, সকল স্টুডেন্টকে এবং যারা এই আন্দোলনের ভিতরে ছিল, আমরা শুরু থেকে সম্পৃক্ত ছিলাম, সর্বক্ষেত্রে চেষ্টা করেছি। আমি আমার বাংলাদেশের ঢাকার অফিস থেকে আমার পুরো স্টাফরা চেষ্টা করেছে স্টুডেন্টদের সাথে থাকার জন্য, তাদেরকে খাবার পানি বা সবকিছু দেওয়ার জন্য। আম, পাশাপাশি আমি আমার প্রতিষ্ঠান, এখান থেকে আমাদের সবাই মিলে আমরা চেষ্টা করেছি যে একটা পরিবর্তন হোক। আমরাও চেয়েছি সর্বস্তরের সেই পরিবর্তনটা দেখতে পেরেছি আমাদের স্টুডেন্টদের মাধ্যমে। যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি, এবং এই নেতৃত্ব প্রদান করতে যে অনেক রক্ত আমরা দেখেছি, আমাদের অনেক কষ্ট হয়েছে যে আমাদের প্রিয় ঢাকা ভার্সিটিতে রক্ত দেখে আমরা প্রতিবাদ করেছি। আমাদের এখানে যারা ঢাকা ভার্সিটির লাইমায় ছিল, স্টুডেন্ট ছিল, আমরা আলোচনা করেছি, চেষ্টা করেছি সকলকে আমাদের ভাইয়ের রক্ত, আমাদের বোনের রক্ত যেন বৃথা না যায়। ইনশাল্লাহ একটা কখনো যায় নাই, এবারও যায় নাই। এই জন্য আহ, যারা আছে তাদের কাছে আমি শুধু একটাই বলবো, এটা যেন অব্যাহত থাকে, যেন দেশ আগের মতো না যায়। আমরা যেন সর্বক্ষেত্রে এই প্রবাসে বসে দেখতে পাই যে সুন্দর স্বপ্নের একটা বাংলাদেশ, সুন্দর একটা সকাল, যে সকালের আশায় আমরা সব সময় প্রত্যাশা করেছি। সেই প্রত্যাশা নিয়েই আমরা এই দূর প্রবাসে বসে আমাদের দেশের মাঙুলের জন্য, মানুষের জন্য কল্যাণ কামনা করি এবং দেশের জন্য কিছু করতে চাই। বিশেষ করে যারা প্রবাসী আছে, যারা ভালো অবস্থানে আছে, তারা যেন বাংলাদেশে একটা সুন্দর ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশ পায়। এটাই থাকবে আমাদের সকল স্টুডেন্ট এবং সকল যারা বর্তমানে অভিভাবক আছে তাদের কাছে রিকোয়েস্ট। তাহলে আমরা দ্রুত যে স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি, বাংলাদেশ ডেভেলপ হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান অন্যান্য যে কোনো দেশের চেয়ে ভালো হবে, এটা আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। এবং নুসরাত তাবাসসুম, মোহাম্মদ খলিলুর রহমানও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। উনি ম্যাথে ছিলেন, আমি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ছিলাম।